গ্রীষ্ম বর্ষা বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছে খবরে, বাঁশবেড়িয়া নিখোঁজ লক্ষণ চৌধুরীকে খুন করা হয়েছে বলে পুলিশের কাছে স্বীকার করল অভিযুক্ত শিবনাথ সাউ। বাঁশবেড়িয়া লক্ষণ চৌধুরী নিখোঁজ কেসের আপডেট। গত 21শে আগস্ট 2025 শ্রীমতী পুষ্পাদেবী চৌধুরী মগরা থানায় তার ছেলে লক্ষণ চৌধুরী নিখোঁজ সংক্রান্ত একটি কেস লঞ্চ করেন। অভিযোগ দেওয়ার তথ্য অনুযায়ী জানা যায়, গত 18 ও 19শে আগস্টের রাতে লক্ষণ চৌধুরী ও তার কয়েকজন বন্ধু এবং অন্যান্য ফ্যামিলি মেম্বার্স দীঘা থেকে ফিরছিল। রাত্রির আনুমানিক 12টার কাছাকাছি লক্ষণ ও তার বন্ধু সঞ্জয় পঞ্চাননতলার সামনে শিবনাথ সাউয়ের ক্লাবের কাছে নামে এবং ক্লাবের ভেতরে ঢোকে। তাদের বাকি পরিবার গাড়ি করে নিজেদের বাড়িতে চলে যায়। এরপর থেকে লক্ষণকে আর পাওয়া যায়নি। ঘটনার তদন্তে নেমে পুলিশ প্রথমে এফআইআর নাম অনুযায়ী শিবনাথ সাউকে গ্রেপ্তার করে এবং তাকে 10 দিনের পুলিশ রিমান্ডে নেওয়া হয়। পরবর্তীতে শিবনাথ সাউ দুজন সাগরেদ বিজয় সিং ও অমলান মাল্লিককে গ্রেপ্তার করে পুলিশ রিমান্ডে নেওয়া হয়। পরবর্তী ক্ষেত্রে অভিযুক্তদের টানা জিজ্ঞাসাবাদ করা হলে তারা পুলিশের কাছে শেষমেশ পুরো ঘটনার দায় স্বীকার করে এবং জানায়, সেদিন রাত্রিবেলায় শিবনাথ সাউ তার দুই বন্ধু অমলান এবং বিজয়ের সহায়তায় গামছা ও ধারালো অস্ত্র দিয়ে লক্ষণকে এবং লক্ষণের দেহ গঙ্গায় ভাসিয়ে দেয়। তৎপর তাদের দেওয়া তথ্য অনুযায়ী ঘটনার পুনরাবৃত্তি করা হয়েছে এবং অভিযুক্তদের রিডিং স্টেটমেন্টের উপর একটি ধারালো অস্ত্র ও একটি গামছা উদ্ধার করা হয় এবং সিজ করা হয়। পরবর্তীতে এই কেসের সাথে খুন ও অন্যান্য ধারায় সেকশন অ্যাড করা হয় কোর্টের অর্ডারে। তদন্তের আপডেট ভিকটিমের পরিবারকে সম্পূর্ণভাবে জানানো হয়েছে। এই মুহূর্তে ভিকটিমের দেহ খুঁজে বার করার জন্য গঙ্গায় সর্বস্তভাবে তল্লাশি চালানো হচ্ছে। बच्चों का घर दिया है, इसको बच्चों घर दिया है, इसको बच्चों रहने का घर दिया है। ये दारू पीता है, बच्चों लगे बात करे थे तो जानता हो। अरे क्या केस करा हमारा थाने घर में सीधी बहुत बड़ा केस कर मर्डर केस किया है। कैमरा बिगड़ ले बाटे একটা আমার কথা রইলো আপনার উপরে। এই 14 দিনে ও মানে বলেছে, আজকে তো 15 দিন হলো, তো 14 দিনে মানে না ওকে তো 22 তারিখে তুলেছি, আজকে তো 11 দিন হলো। না মারা গিয়েছিল 21 তারিখ। হ্যাঁ ঠিক আছে, আমাদের তোলাটা নিয়ে তাহলে আমি আমাদের 9 দিনে ওরা ও বলেছে যথেষ্ট আমরা চাপ দিয়েছি, চাপ দেওয়ার পর ও মেনেছে। ও আমার ওদের 3 জন আছে, 3 জনই মেনেছে। মেনে ওরা ওইখানে মেরেছে, মেরে ওরা গঙ্গায় গিয়েছে, রানীপুরি ঘাটে ফেলে দিয়েছে। আমরা সেই ঘাট ঘুরেছি, আমরা আবার ঘুরছি। বলি যখনই পাবো তখনই নিশ্চয়ই তোকে ডাকবো। আমরা ডাকলেও তো তুই আসিস, আমরা তো বলেছি তোমরা যাও জুডিশিয়াল স্টেটমেন্ট করো, আবার কালকে আমি নোটিশ করবো। তাহলে আমি একটাই কথা বলছি, জুডিশিয়াল স্টেটমেন্ট কর, ম্যাজিস্ট্রেটের কাছে দিয়ে বল। ঠিক আছে, আগে তো আপনি বলেছিলেন যে আমার মানে চোখে মানে কানুনের চোখে ও এখনো মানে নিখোঁজ আছে। এখন আমার কাছে যতদিন নিখোঁজ ছিল ততদিন নিখোঁজ। আমার কাছে যখনই আমরা শুনেছি पुलिस के खेला बैठे सुजीत बाबू मेरे दिए 15 लाख रुपया खाए तो पता लगाया, 15 लाख रुपया खाया है तू। बद्दो तुमको 15 लाख दिया है, हम लोग सब पता लगाया है। तुमको बद्दो 15 लाख रुपया दिया है। सुजीत बाबू पर केस कर हमारे लड़का को मरवाए में हाथ बा किलाब में दारू पी ले, जाके लड़का लोग बोल ले बा किलाब के लड़का लोग बोले सुजीत बाबू किलाब में आगे दारू पी ले खा स्ट्रैंगुलेशन করছে, মানে গামছা দিয়ে টেনে वो कागज में सब यहाँ पे लिखा
के आइल बा कैसे ऐसे बोलेगा बा कागज में लिखा के आइल बा इतने दिन से कोई ना बोलत रहा इतने दिन से ব্যুরো রিপোর্ট হুগলি আপডেট। হাওড়া বর্ধমান লোকালে আগুন, হুগলি স্টেশনে চাঞ্চল্য গতকাল রাত্রে। হাওড়া বর্ধমান লোকালে আগুন, চাঞ্চল্য যাত্রীদের মধ্যে। রাত 8:52 হাওড়া থেকে ছাড়ে আপ হাওড়া বর্ধমান মেল লোকাল। এই গাড়িটি যখন হুগলি স্টেশনে ঢোকে তখনই যাত্রীরা লক্ষ্য করে হাওড়ার দিকে দ্বিতীয় ও তৃতীয় কামরার মাঝে আগুন জ্বলছে। তড়িঘড়ি ট্রেন থেকে নেমে পড়েন সকল যাত্রীরা। এরপরে যাত্রীরা বিষয়টি গার্ডকে জানায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে প্যান্ডেল থেকে রেলের কর্মীরা। বেশ কিছুক্ষণ পর আগুন নিভিয়ে ফেলে রেল কর্মীরা। জানা যায় দুটি কামরার সঙ্গে জুড়ে থাকা কেবলের আগুন লাগে। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে। হুগলি থেকে পানুপালের সঙ্গে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। নদিয়ার কৃষ্ণনগরে এক কলেজ ছাত্রীকে গুলি করে খুন করেছিল এক যুবক, নাম দেশরাজ সিং। দেশরাজকে নেপাল সীমান্ত থেকে গ্রেপ্তার করল পুলিশ। পুলিশ সুপার কে অমরনাথ সাংবাদিকদের কি জানাচ্ছেন শুনবো। আজকে আমরা একটা ছোট একটা প্রেস ব্রিফ নিয়ে আপনার সামনে এসেছি। গত সোমবারে আমাদের কৃষ্ণনগর টাউনে মানিকপাড়াতে ঈশিতা মল্লিক করে 18 বছরের একটা মেয়েকে খুন করেছিল। যে প্রাইম সাসপেক্ট ছিল দেশরাজ সিং, ওনার যে ক্লাসমেট ছিল। তারপরে ওদের রিলেশনশিপ ব্রেকআপ হওয়ার পরে ঈশিতাকে মারার জন্য উনি গত 6-7 মাস ধরে প্ল্যানিং করেছিল। তো গত সোমবারে যে ঘটনা হওয়ার পরে উনি এখান থেকে পালিয়ে আগে ইউপিতে মানে শেল্টার নিয়েছিল। তো গত 4-5 দিন ধরে পুলিশ ওনার পিছনে ওনাকে অ্যারেস্ট করার জন্য পুরো পরিশ্রম করেছিল। তার ফলে আজ গতকাল আমরা ওনাকে নৌটানবা পিএস পুলিশ স্টেশন মহারাজগঞ্জ ডিস্ট্রিক্ট ইউপিতে অ্যারেস্ট করতে পেরেছেন। উনি নেপাল ঢুকে ওখানে হাইডিংয়ে যাওয়ার একটা প্ল্যান করেছিলেন। তো এখানে যে খুন হওয়ার পরে আমরা সঙ্গে সঙ্গে ইনভেস্টিগেশন স্টার্ট করেছিল। তো ক্রাইম কীভাবে হয়েছে মোটামুটি আমরা কি মোটিভ আছে এখন পর্যন্ত মানে আমরা এস্টাবলিশ করতে পেরেছেন। বাকি যে তদন্তের জিনিসগুলো আমরা করছি। বা এই যে ক্রাইম হওয়ার পরে সঙ্গে সঙ্গে উনি এখান থেকে পালিয়ে গিয়েছিল। আমাদের টিম মানে উইথিন 4 আওয়ার্স ওনার পিছনে লেগে গেছে। তারপরে উনি অযোধ্যাতে নেমে ওনার কিছু ফ্যামিলি মেম্বার্সের হেল্প নিয়ে কিছু ফেক ক্রেডেন্সিয়ালস বানিয়ে আধার কার্ড আর বিএসএফের আইডি কার্ড এসব বানিয়ে নেপালে গিয়ে হাইডিং করার প্ল্যান করেছিল। তো এনাকে খুঁজে আমরা গতকাল ওনার একটা রিলেটিভকে জামনগর থেকে অ্যারেস্ট করেছিল। তারপরে গতকাল বিকেলে আমরা এই অ্যাকিউজটাকে অ্যারেস্ট করতে পেরেছেন। আজকে উনি কোর্টে প্রডিউস হচ্ছে। আমরা আশা করি রিমান্ড প্রেয়ারের পরে আমাদের বাকি ইনভেস্টিগেশন প্রসেস আমরা কমপ্লিট করতে পারবে। আশা করি 40-45 দিন মধ্যে আমরা ইনভেস্টিগেশন কমপ্লিট করে আমরা চার্জশিট দিতে পারবো। থ্যাংক ইউ। এখন নিয়ে নেব বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছে খবরে। Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. শীত গ্রীষ্ম বর্ষা বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। যে কোনো মরশুমের রেডিমেড জামা কাপড় পাওয়া যায় একই ছাদের তলায়। ছোট থেকে বড়, পুরুষ, মহিলা ও শিশুদের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। শীতকালীন যে কোনো শাড়ি, জিন্স, টপ, কুর্তি, চুড়িদার, পাঞ্জাবি মানেই বিনীত শপিং সিটি। আখন বাজার, চুঁচুড়া, হুগলি। অমলা নার্সিং হোম। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home.
yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. এসে গেল এসে গেল এসে গেল আবার এসে গেল বাংলার প্রাণের উৎসব, বাঙালির সেরা উৎসব দুর্গাপুজো। আজ্ঞে হ্যাঁ, দুর্গাপুজো মানেই নতুন নতুন জামা কাপড় পরে মণ্ডপে মণ্ডপে ঠাকুর দেখা। আর নতুন ভালো ভালো আধুনিক পোশাক মানেই প্রিয়াঙ্কা লেডিস অ্যান্ড জেন্টস কর্নারের কথা মনে পড়ে যায়। ব্র্যান্ডেড কোম্পানির জিন্স, টি শার্ট, শার্ট ও বাচ্চাদের ইউনিক ড্রেস এখানে পাওয়া যায়, যেখানে পুজোর অফারে পাচ্ছেন প্রচুর পুরস্কার আর থাকছে 10 থেকে 40% পর্যন্ত ছাড়, যা আর কোথাও পাবেন না। হ্যাঁ, আর এই ধামাকা অফার শুরু 4 সেপ্টেম্বর 2025 বৃহস্পতিবার, দোকানের জন্মদিন। ওই দিন কিন্তু আপনারা সবাই আসবেন আমাদের প্রতিষ্ঠানে। ঠিকানা প্রিয়াঙ্কা লেডিস অ্যান্ড জেন্টস কর্নার, ব্যান্ডেল স্টেশন রোড, নিয়ার বাঁশতলা মোড়। প্রোপাইটার সরস্বতী পাল। ফোন নাম্বার 9330608476। 4 সেপ্টেম্বর থেকে প্রিয়াঙ্কা লেডিস অ্যান্ড জেন্টস কর্নারে প্রত্যেকটা কেনাকাটার উপর থাকছে 10% থেকে 40% ডিসকাউন্ট, সঙ্গে আকর্ষণীয় উপহার। আনলিমিটেড স্টক, যা চাইবেন তাই পাবেন। আধুনিক অত্যাধুনিক ড্রেসড মেটেরিয়াল কেবলমাত্র প্রিয়াঙ্কায়। 2399 টাকার কেনাকাটায় ডিসকাউন্ট ছাড়াও পাবেন 1099 টাকার মিনুর বেড কভার সম্পূর্ণ বিনামূল্যে। পুজো ধামাকা অফার দিচ্ছে প্রিয়াঙ্কা। এখানে ছোট থেকে বড় সবার সব ধরনের পোশাকের বিপুল সম্ভার রয়েছে। এখানে 2399 টাকার কেনাকাটার উপর পাবেন ডিসকাউন্ট। প্রিয়াঙ্কায় আপনাদের জন্য রয়েছে বিশেষ গ্যারান্টি উপহার। এখানে খুচরো ও পাইকারি বিক্রয় করা হয়। এখানে আছে ইউনিক শাড়ির কালেকশন, মিনুর ইউনিক কুর্তির কালেকশন, 3 পিস কালেকশন। এছাড়াও পাবেন 1099 টাকার মিনুর ডাবল বেড কভার সম্পূর্ণ বিনামূল্যে। প্রিয়াঙ্কায় আজই আসুন। এখানে মাত্র 290 টাকায় জামদানি শাড়ি পাবেন। মিথ্যে নয়, সত্যি। পুজো অফার শুরু 4 সেপ্টেম্বর 2025 থেকে। এবারের পুজোয় বিশেষ আকর্ষণ, পাঞ্জাবিতে 20% ডিসকাউন্ট। 999 টাকার কেনাকাটার উপর বিশেষ উপহার। 1999 টাকার কেনাকাটার উপর পাবেন জামদানি শাড়ি। 1599 টাকার কেনাকাটার উপর পাবেন কাপ সেট। 2999 টাকার কেনাকাটার উপর থাকছে জেড প্লাস এর শার্ট। 2399 টাকার কেনাকাটার উপর পাবেন মিনুর ডবল বেড সেট। 3999 টাকার কেনাকাটার উপর পেয়ে যাবেন লাউ পালার বোল সেট। 3599 টাকার কেনাকাটার উপর পাচ্ছেন লাউ পালোর কাপ প্লেট সেট। 4999 টাকার কেনাকাটায় পাবেন লাউ পালোর ডিনার সেট। তাই এবার পুজোয় কেনাকাটা মানেই আপনার প্রিয় ও সেরা প্রতিষ্ঠান প্রিয়াঙ্কা লেডিস অ্যান্ড জেন্টস কর্নার। এখানে আসুন, নিশ্চিন্তে কেনাকাটা করুন। প্রিয়াঙ্কা লেডিস অ্যান্ড জেন্টস কর্নারের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন ও সাদর আমন্ত্রণ। বিরতির পর ফিরে এলাম খবরে। হুগলি চুঁচুড়ার পৌরসভার NULM দপ্তরের উদ্যোগে 30টি ওয়ার্ডে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হলো। সারা বিশ্ব জুড়ে চলছে উষ্ণায়ন। এই উষ্ণায়ন থেকে মুক্তি পাওয়ার একমাত্র পথ সবুজায়ন। অমৃত প্রকল্পের মাধ্যমে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের যৌথ উদ্যোগে সারা বাংলা জুড়ে সবুজায়ন কর্মসূচি চলছে। হুগলি চুঁচুড়ার পৌরসভার NULM দপ্তরের উদ্যোগে পৌরসভার 30টি ওয়ার্ডে এই বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আজ CIC স্বাস্থ্য জয়দেব অধিকারীর উপস্থিতিতে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। চুঁচুড়া ডাব হাই স্কুল ও জ্যোতিষচন্দ্র বালিকা বিদ্যালয়। উপস্থিত ছিলেন স্থানীয় পৌর সদস্যা মিতা চ্যাটার্জি। এই কর্মসূচি প্রসঙ্গে জয়দেব অধিকারী কি জানাচ্ছেন শুনবো। আজ হুগলি চুঁচুড়া পৌরসভার 30টা ওয়ার্ডের মধ্যে 9টা ওয়ার্ড আপাতত আমাদের অমৃত মিত্র প্রকল্পের ওমেন্স ফর ট্রি যে প্রজেক্টটা পশ্চিমবঙ্গ সরকার এবং কেন্দ্রীয় সরকারের যৌথ উদ্যোগে আমরা গাছ লাগাচ্ছি। এর সঙ্গে যুক্ত রয়েছে NULM, মেন পরিচালনার দায়িত্ব রয়েছে NULM।
আপনারা জানেন হুগলি চুঁচুড়া পৌরসভার বিশেষ করে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা এই কাজটা করছে। এই কারণ একটাই যে মা যেমন তার শিশুকে পালন করে তেমনিভাবেই গাছগুলোকে মায়েরাই পালন করবে। সেই কারণেই এই বৃক্ষরোপণটা মহিলা দ্বারাই করা হচ্ছে। তা আমরা চাই যে সারা পশ্চিমবাংলা কেন্দ্রীয় সরকারের নিয়ম অনুযায়ী এবং রাজ্য সরকারের নিয়ম অনুযায়ী সবথেকে এগিয়ে আছে এই বৃক্ষরোপণ অনুষ্ঠান। তাই আমরা চাইব যে সমস্ত চুঁচুড়াবাসী আমাদের এই মহিলা পরিচালিত স্বনির্ভর গোষ্ঠী এনভিরনমেন্ট প্রজেক্টের যে তারা যেন এতে উৎসাহিত হয়ে তারাও যেন প্রতি বাড়িতে একটা করে অন্তত গাছ লাগায় এবং পরিবেশকে তারা যেন সুস্থ করে এবং পলিউশন মুক্ত একটা টাউন আমরা হুগলি জেলার বুকে দিতে পারি। এই অমৃত মিত্র প্রকল্পের এনভিরনমেন্ট দ্বারা পরিচালিত রাজ্য এবং পশ্চিমবঙ্গ সরকারের যৌথ উদ্যোগকে আমরা হুগলি চুঁচুড়া পৌরসভা থেকে স্বাগত জানাই। আজকে কতগুলো গাছ লাগালেন? আমরা টোটাল 30টা ওয়ার্ডে 30টা ওয়ার্ডের মধ্যে 9টা ওয়ার্ডে 1000টা গাছ লাগানো হবে এবং তার মধ্যে আজকে এই মাত্র সকাল থেকে এখনো পর্যন্ত প্রায় 102খানা গাছ লাগানো হয়েছে। ডাব স্কুল এবং আমাদের অধ্যাপক জ্যোতিষচন্দ্র মহিলা গার্লস স্কুলে আজকে 102খানা গাছ লাগানো হলো। হুগলি থেকে সৌমিত্র সিনহার সঙ্গে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। আসছে কারিগরের দেবতা বিশ্বকর্মা পুজো, দেখুন বিশেষ প্রতিবেদন। অনেক দিনের আশা বিশ্বকর্মা ঠাকুর নিজের হাতে বানাবে, আর কদিন পরেই বিশ্বকর্মা পূজা। তাই নিজের হাতেই বিশ্বকর্মা ঠাকুর বানালেন ব্যান্ডেল নলডাঙ্গা কলোনির এলাকার সুবল বসু। তিনি বলেন, আমি চন্দননগরে একটি গাড়ির শোরুমে কাজ করি, বাড়িতেও টুকটাক গ্যারেজে কাজ করি। বাজার থেকে কিনে এনে বিশ্বকর্মা ঠাকুর প্রতি বছর বাড়িতে পুজো দিই। ঠাকুরের দাম দিন দিন বাড়ছে, তাই ভেবেছি নিজের হাতেই বিশ্বকর্মা ঠাকুর বানাবো। তাই গত 2 মাস ধরে প্রতিদিন কাজের শেষে এসে বাড়িতে বিশ্বকর্মা ঠাকুর বানানো শুরু করি। এ বিষয়ে সুবল বসু আরো কি বলছেন শুনবো। আমার নাম উজ্জ্বল। এবছর নিজে একটা বিশ্বকর্মা বানাই। ঠিক আছে, আমি অন্য এক জায়গায় শোরুমে কাজ করি, যেহেতু আমার বাড়িতে এখন কিসের শোরুম? আমি চন্দননগর হিরোতে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ আচ্ছা আচ্ছা। এবারে নিজের বাড়িতেও টুকটাক কাজবাজ করি, যেহেতু তার মাঝে থেকে আমি এই ঠাকুরটা বানানোর চেষ্টা করলাম। পুজো দেবো বাড়িতে নিজে এবছর। আমি অন্য বছর বাজার থেকে কিনে নিয়ে আসি, ঠাকুরের যা দাম, ওই জন্য দেখলাম না একটা ঠাকুর নিজে বানিয়ে দেখি। নিজে হাতে ছেলে তো প্রতিবারই বাজার থেকে কিনে নিয়ে আসে, কিনে এনে পুজো করে। আচ্ছা, এবার ওর কি মন হয়েছে নিজে হাতে বানিয়ে, এখন যে ভালো হোক মন্দ হোক ও এখন করেছে। হ্যাঁ, কেমন লাগছে ঠাকুরটা? ভালোই, মোটামুটি ভালোই লাগছে। হ্যাঁ, এরপরে দেখি আর যদি ভালো বানাতে পারে। ও তো কোনো একটা গাড়ির শোরুমে কাজ করে। হ্যাঁ, চন্দননগরে হিরোতে কাজ করে। বাড়িতে একটু পুজো দেবে, সেই জন্য। হ্যাঁ, ঠাকুরের প্রচুর দাম বলে ও নিজে ইচ্ছে হয়েছে যে বানিয়েও করছে। কি নাম আপনার? অর্চনা বসু। হুগলি থেকে পানুপালের রিপোর্ট, হুগলি আপডেট। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন দেখুন হুগলি আপডেট। নমস্কার।